আকাশ, তোর আর একটা চর খাওয়া বাকি আছে। আরে তুই চিন্তা করিস না, দেখেছিস তো এবার কত ভালো ধান হয়েছে। এই ধান বেশি দামে বিক্রি করে তোকে আমি এবার সোনার চেন বানিয়ে দেবো। কিরে আকাশ, কেমন আছিস? চাষবাস কেমন চলছে? হ্যাঁ দিদি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। কি ব্যাপার, দিদির সঙ্গে এই বদমাইশ ধান ব্যবসাদারটা কি করছে? এই যা, দিদিকে গিয়ে প্রণাম কর, করে বাড়িতে যা। আরে আকাশ, দিদির সাথে ওই বদমাশ লোকটা কি করছে? সেটাই তো ভাবছি, দাঁড়া দেখছি ব্যাপারটা কি। দিদি, আপনার সঙ্গে খুবই একটু দরকারি কথা আছে, আপনার হাতে কি সময় আছে? হ্যাঁ হ্যাঁ, বল আকাশ। বলছি দিদি, আপনি যদি মনে কিছু না করেন তাহলে এই ছোট মুখে একটা বড় কথা বলবো। বল আকাশ। বলছি দিদি, আপনার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে ইনি খুব একটা ভালো মানুষ নয়। ইনি অনেক গরিব মানুষকে ধান কেনার সময় ঠকিয়েছে। এই আকাশ, মুখ সামলে কথা বল। না না দিদি, আমি সত্যি কথা বলছি। ইনি হলেন নির্মল বাবুর ছোট ছেলে প্রতাপ বাবু। ইনি তো আমাকেও ধান কেনার সময় ঠকিয়েছে। আকাশ, তুই চিন্তা করিস না, আমি তো আছি। হ্যাঁ দিদি, আপনি তো আছেন। আপনি আমাদের কয়টা বড় ট্রাকের ব্যবস্থা করে দিন। আমরা এবার গ্রামের সব চাষিরা মিলে প্ল্যান করেছি, গ্রাম থেকে সব ধানগুলো নিয়ে গিয়ে কলকাতা শহরে বেচবো। সেখানে একটা অনেক বড় গোডাউন আছে, ধানের দাম অনেক বেশি দেবে বলেছে। এই আকাশ, তোর ক্ষমতা থাকে গ্রামের থেকে ধানগুলো শহরে নিয়ে বেচ দেখি। তোর কত বড় বুকের পাটা। আপনি আমাদের মাঝখানে কথা বলবেন না। এই আকাশ, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আঙুল তুলে কথা বলিস? দিদি, আপনার সামনে এই মানুষটা আমাকে মারলো, আপনি কিছু বলবেন না? আকাশ, প্রতাপের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আর একটা কথা বলছি শোন, ধানগুলো শহরে বেচবি না, এখানেই বেচবি। দাঁড়ান দিদি, আপনাকে ভোটে জেতানোর জন্য আমরা সব গ্রামের চাষিরা এক হয়ে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনার প্রচার করেছি। প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে তাদের পায়ে পড়েছি আর তাদেরকে বলেছি আপনাদের মূল্যবান ভোটটা অন্য কাউকে দেবেন না, আমাদের সম্পাদিকাই দেবেন। তারাও আপনাকে ভোট দিয়েও দিল, আপনি জিতেও গেলেন। কিন্তু আপনি অসৎ সঙ্গ নিলেন, জিতে গিয়ে আপনিও আর 10টা নেতার মতন হয়ে গেলেন। আকাশ, তোর আর একটা চর খাওয়া বাকি আছে। বিধিরে রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়।